বাংলাদেশের এই কন্টেইনার টার্মিনাল গ্লোবাল র‍্যাংকিং এ ৩৩৯ টপ 100 এর মধ্যে মেজরিটি আর রান বাই টপ 5 পোর্ট অপারেটর। সো এটাই ন্যাচারাল। এটা তো অস্বাভাবিক কিছু না। এগেইন ইট গোজ ব্যাক টু দ্য সেম পয়েন্ট আই ওয়াজ মেনশনিং যে বিরাট চেয়ারম্যান যখন আপনি একজন সেক্রেটারিকে করেন, আপনি তো আসলে ভুল জায়গায় কম্পিট করছেন। আপনি 3rd ডিভিশনে খেলা একটা দলকে হঠাৎ করে বললেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে একটা ম্যাচ খেলো এবং এই খেলা তোমাকে জিততেই হবে। না হলে আসলে তোমার বাকি সব মৃত্যুদণ্ড হবে। হ্যাঁ, তো এটা তো রিয়ালিস্টিক না। তো আমার লোকাল অপারেটর যে পৃথিবীতে আর কোথাও কখনো পোর্ট অপারেট করে নাই, তাকে আমি বলছি যে একদম মানে স্টেট অফ দি আর্ট পোর্ট একটা চালানোর চেষ্টা করো, কারণ দিস ইজ দি অনলি পোর্ট আই হ্যাভ দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স। আমাদের কারেন্ট যে পোর্ট অপারেটর আছেন, উনার কন্ট্রাক্ট আসলে ৬ তারিখে এক্সপায়ার করে যাচ্ছে, আগামীকাল এক্সপায়ার করে যাচ্ছে। যেহেতু আগামীকাল এক্সপায়ার করে যাচ্ছে, আমরা তাই চট্টগ্রাম যে বন্দর কর্তৃপক্ষ সিপিএ, চিটাগং পোর্ট অথরিটি, তাদেরকে দায়িত্ব দিয়েছিলাম যে তাদেরকে একজন পোর্ট অপারেটর খুঁজে বের করার জন্য, যে ট্রানজিশন ফেজটাকে ম্যানেজ করবে। তো আপাতত আমি যতদূর জানি নৌপরিবহন উপদেষ্টা যেটা বলেছেন যে সিডিডিএল, চিটাগং ড্রাই ডক লিমিটেড, ওনাদের অপারেশন আসলে ব্যাক এন্ডে নেভি করেন। তো সিডিডিএলকে দায়িত্ব দেওয়া হচ্ছে এই পোর্টটিকে চালানোর জন্য, অপারেট করার জন্য। ওয়াইল দে রান দ্য পোর্ট, আমরা যেটা করব, আমরা একটা ক্লাসিক টেন্ডারিং প্রসেসের ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করব। একটা ইন্টারন্যাশনাল টেন্ডারের মতো হবে। সেখানে আমাদের অলরেডি আইএফসি আমাদের আসলে অ্যাডভাইজার হিসেবে কাজ করছে। তারা একটা টেন্ডার ডকুমেন্ট বানাবে, টেন্ডার হবে। সেই টেন্ডার হওয়ার পরে বিদেশি অপারেটরকে যদি এটা তো ডিপি ওয়ার্ল্ডই পাবে, ব্যাপারটা তো এরকম না। দে আর ওয়ান অফ দ্য ফ্রন্ট রানার্স। সো লেটস পুট ইট দ্যাট ওয়ে, দে আর ওয়ান অফ দ্য ফ্রন্ট রানার্স। এই জন্য ডিপি ওয়ার্ল্ডের কথা বারে বারে উঠে আসে। সিঙ্গাপুর অথরিটি এবং আরো বিভিন্ন সিঙ্গাপুর আছে, অনেকেই আছে, এবং প্রত্যেকেই ওনারা কিন্তু এখন ওনারা আমাদের রোড ম্যাপটা জানেন যে আমরা 2030-এর মধ্যে 6টি পোর্টের কথা বলছি, আমরা খুব ক্লিয়ারলি বলে দিয়েছি, রাইট? সো ওনাদের একটা টার্গেট আছে যে আচ্ছা এই 6টার মধ্যে আমি হয়তো 3rd পোর্টটাতে যেতে চাই। সো সবাই হয়তো সবগুলাতে বিডও করবেন না। সো দেয়ার ইজ সাম প্লে গোয়িং অন দেয়ার। সো দেয়ার ইজ মানে ব্যাক হাউস নেগোসিয়েশন অ্যাজ ওয়েল। অ্যাবসলিউটলি। তাহলে এটা কি মানে আপনি এখন যে ইনএফিশিয়েন্সি এবং করাপশনের কথা বলছেন, এটা কি এই যে ইন্টারিম যাদেরকে দেওয়ার ব্যাপারে আলোচনা চলছে, তারা কি এটা কারেন্ট অ্যারেঞ্জমেন্টের থেকে আরেকটু বেটার করবে এরকম? আমি আশা করছি অ্যাটলিস্ট করাপশন সিগনিফিকেন্টলি ড্রপ করবে। যেহেতু তারা আসলে একটি স্টেট ওনড এন্টিটি। সিডিডিএল ইজ ওনড বাই বাংলাদেশ গভর্নমেন্ট। সো একটা আর্মস লেন্থ ডিস্টেন্স অবশ্যই আছে বাংলাদেশ সরকারের সাথে, বাট যেহেতু স্টেট ওনড এন্টিটি এবং সশস্ত্র বাহিনী দ্বারা পরিচালিত, আমরা নেভি চালায়। জি, আমরা হিস্টোরিক্যালি দেখে এসেছি যে সশস্ত্র বাহিনী দ্বারা পরিচালিত অর্গানাইজেশনগুলো কিন্তু অ্যাটলিস্ট আপনি করাপশন অ্যালিগেশন সিগনিফিকেন্টলি লোয়ার দেন wherever you see other operators. সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমার ধারণা যে করাপশন একটা সিগনিফিকেন্ট ডেন্ট হবে।